আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে বেশি দিন ভালো থাকতে পারবো না, কারণ হচ্ছে আমার ভিডিওগুলোতে হচ্ছে আমি মানুষের বদনামটাই বেশি করি। এখন যার সম্বন্ধে বা যাদের সম্বন্ধে কথাগুলো বলি, আসলে তারা মনে করবে যে হ্যাঁ আমি তাদের বদনাম করতেছি। আসলে এগুলো বদনাম না, এগুলো আমার মনে হয় যে মানুষকে সতর্ক করা হচ্ছে। আমি এটা মানুষকে সতর্কতামূলকই ভিডিওগুলো বানাই, আর এখান থেকে আমার যে ইনকাম করতে হবে, আর্ন করতে হবে, এরকম কোনো আমার ইচ্ছে নেই। হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত ভালো লাগার দিক থেকে আমি ভিডিওগুলো বানাই। কেউ দেখুক চাই না দেখুক, তাতে আমার কিছু আসা যায় না। আমার প্রোফাইল হোক, পেজে হোক, আমি ভিডিওগুলো ছাড়বো। কেউ দেখলো না কে দেখলো না দেখলো, সেটা আমার কিছু আসা যায় না। তো সবাই জেনে থাকবেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, এবং আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো টাকা বেতন পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। যে টাকা আমি বেতন পাই তা নিয়ে আমি আমার পরিবার পরিজন, আত্মীয় এবং সবাইকে নিয়ে ভালোভাবেই আমি চলাফেরা করতে পারতেছি। তো মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা আসলে এদের কোনো লজ্জা শরম নেই, ঠিক আছে? এরা বেহাংরা, বেহায়া, নির্লজ্জ। আসলে এদেরকে ওই আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে জন্মের পর চোখে কাজল দিচ্ছিল না। তো আমার কাছে সেটাই মনে হচ্ছে। একটা ক্যামেরা নিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়াইতেছে যে ভাই আপনার ঈদের বাজেট কত, আপনার এইটা কত, আপনার ওইটা কত, আপনি এইটা বলেন ওইটা বলেন। আরে ভাই, নিজের প্রতিভা দেখাও। হ্যাঁ, নিজের প্রতিভা দেখাও, অন্যকে বিভ্রান্তির ভিতরে না ফেলাইয়া। সুতরাং এই বছর ঈদে আমি অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে আসলে মানুষের সামনে এরকম ছোট 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 না, তারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তাদের অনেক ফলোয়ার আছে, তাদের অনেক ভিউ হয়। তো তারা আসলে আমি দেখেছি যে তারা এইভাবে এমনভাবে মানুষকে বিভ্রান্ত করছে। কিছু কিছু মানুষ আসলে আমি একদিন যমুনায় মার্কেটে গেছি। তো একজন মহিলাকে উনি প্রশ্ন করতেছে যে আপু, আমি আপনার একটা প্রমোশন ভিডিও বানাবো। কি ভিডিও বানাবো? যে আপনার ঈদের বাজেট কত, এই সমস্ত জিনিস নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো আমি চাইছিলাম ভিডিওটা ক্যাপচার করবো, বাট আমি চাইনি ওই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরকে বেজ্জিতি করতে। সেটা হচ্ছে যে সে তাকে জিজ্ঞেস করতেছে এবং ওই মহিলা বলছে যে তোরা নোংরামিটা বন্ধ কর, তোরা যে নোংরামিটা করতেছিস, তোরা নোংরামিটা বন্ধ কর, ভালো কিছু কর জীবনে। আসলে ওই কন্টেন্ট ক্রিয়েটরে যদি লজ্জা শরম থাকতো, তাহলে সে দ্বিতীয়বার আর কন্টেন্ট বানাইতো না এই ধরনের ব্যাপার নিয়ে। যে আপনার ঈদের বাজেট কত, আপনার পরিবারের জন্য কি কি কিনছেন। আরে ভাই, আমি আমার পরিবারের জন্য কি কি কিনলাম, আমি আমার বাড়ির জন্য কি কিনলাম, সেটা তো আমি দেখবো, বা আমার ফ্যামিলির লোকজন দেখবে যে হ্যাঁ আমি তাদের জন্য কি কিনছি। এখন তোমাকে তো আর বলার কিছু নেই। আর তুমি নির্লজ্জর মতো একটা হ্যান্ড মাইক নিয়ে তুমি সামনে গিয়ে মানুষকে জিজ্ঞেস করলা যে ভাই আপনার ঈদের বাজেট কত। এটা লজ্জা শরমের ব্যাপার, ঠিক আছে? এরকমের এইটা আসলে হতে পারে না, এটা নোংরামি, ছেঁচড়ামি। হ্যাঁ, ছেঁচড়ামি ছাড়া আর কিছুই না।